দর্শক, আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায়। আপনারা যারা ফিলিং স্টেশনে তেল না পেয়ে ভোগান্তির মধ্যে আছেন বা তেল পেতে গেলেও ভোগান্তির শিকার হতে হচ্ছে, তাদের প্রশ্ন ছিল যে আসলে ফিলিং স্টেশনগুলো কেন তেল দিচ্ছে না বা তারা তেল মজুত করছে কিনা। আমরা ফিলিং স্টেশন মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা ঠিকমতো তেল পাচ্ছে না, যে কারণে তারা আপনাদেরকে তেল দিতে পারছে না। সেজন্য আমরা আসলে গোদনাইলের এই ডিপোগুলোতে আসছি, যে ডিপোগুলোতে আসলে তেল কিভাবে সরবরাহ করা হচ্ছে এবং ঠিকমতো সরবরাহ করা হচ্ছে কিনা। তো আসলে গত 2 দিন ঈদের ছুটির কারণে এই ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকে। আজকে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তেল সরবরাহ হচ্ছে ট্যাঙ্ক লরিগুলোতে, এবং এই ট্যাঙ্ক লরির মাধ্যমে ঢাকা সহ ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোর ফিলিং স্টেশন বলি বা অন্যান্য যেরকম জ্বালানি তেলের চাহিদা আছে সেগুলোতে কিন্তু সরবরাহ হচ্ছে। এবং আমরা যতদূর জানি এই মেঘনা অয়েল কোম্পানি থেকে কিন্তু আজকে 110টি ফিলিং স্টেশনে বিভিন্ন হারে পেট্রোল, অকটেন এবং ডিজেল সাপ্লাই করা হচ্ছে, এবং জেট ফুয়েল পাঠানো হচ্ছে বিমানবন্দরে বিমানগুলোর জন্য। এবং আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি যে আসলে এখানে একটা রেশনিং প্রক্রিয়া এখনও চলমান রয়েছে, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু এখানে জ্বালানি তেল দেওয়া হচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনে, এবং বিভিন্ন প্রায় বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা জেনারেটরের চালানোর জন্য তেল সংগ্রহ করে থাকে, তাদেরও কিন্তু একটা তালিকা প্রকাশ করে তারপর তেল সরবরাহ করা হচ্ছে। তো যে কারণে আসলে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তারা বলছেন যে তাদের চাহিদা যদি 9,000 লিটার থাকে সেখানে 4,500 লিটার দিচ্ছে, এবং 18,000 লিটার যেখানে চাহিদা সেখানে অনেক সময় 13,000 লিটার দিচ্ছে। এরকম কম কম দেওয়ার কারণে, অর্থাৎ চাহিদা মতো সরবরাহ না পাওয়ার কারণেই কিন্তু আসলে ফিলিং স্টেশনগুলোতে আমরা যে সংকট দেখতে পাচ্ছি সেটি আছে। এবং সে কারণে আমরা যারা সাধারণ, আপনারা যারা সাধারণ জ্বালানি তেলের গ্রাহক আছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত যে মেসেজ আছে যে আসলে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণনে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ আসলে তারা গেল 15 মার্চ তুলে নেয়। তারপরেও আসলে কেন এইখানে রেশনিং করা হচ্ছে, এখানে সরবরাহ কম দেওয়া হচ্ছে, এইটা নিয়ে আসলে প্রশ্ন রয়েছে। কিন্তু এখানে আসলে কর্তৃপক্ষ যারা আছেন এই অয়েল কোম্পানিগুলোর ডিপোগুলোর, তারা আসলে কোনো ধরনের কথা বলতে রাজি নয় গণমাধ্যমের সাথে। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেজন্য তারা ইতিমধ্যে সেনা সদস্যদের সহযোগিতা নিচ্ছেন এবং পুলিশ মোতায়েন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতির কারণে আসলে ফিলিং স্টেশনগুলোতে তেলের এক ধরনের সংকট দেখা যাচ্ছে। তবে আমরা এতটুকু বলতে পারি যে আসলে যেহেতু গত 2 দিন বন্ধ থাকার কারণে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে যেহেতু সরবরাহ স্বাভাবিক হয়েছে, চাহিদার তুলনায় কিছুটা কম হলেও সরবরাহ হচ্ছে, সেহেতু বলা যাচ্ছে যে আসলে ফিলিং স্টেশনগুলোতে এখন জ্বালানি তেলের যে সংকট ছিল সেটি কিছুটা হলেও কাটবে, এবং সাধারণ মানুষ তাদের জ্বালানি তেল চাহিদা পূরণ করতে পারবেন। এই ছিল আমাদের কাছে নারায়ণগঞ্জের গোদনাইল থেকে সবশেষ তথ্য।